হঠাৎ করে কর্তামশাই মন খারাপ করে বলে হলো, কি একঘেয়ে রোজ টিফিন দাও, একটু চেঞ্জ করে দিতে পারো না? সকালবেলা তাও ঝটপট করে কি এমন বানানো যায় যেটা খেতেও ভালো লাগবে আর কর্তামশাইয়ের মনটাকেও ভালো করা যাবে? তো চলো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। গোবিন্দভোগ চালগুলোকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে আর একবার ধুয়ে এই চালটাকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। তারপরে চালগুলো বেশ শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে গ্রেট করে রাখা আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, সামান্য নুন, অল্প চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেলবো। আর হ্যাঁ, এখানে আমি গরম মশলার গুঁড়োও দিয়েছি। তারপরে দেখো কি সুন্দর রং চলে এসেছে। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, আরও সুন্দর কালার আসবে। যেহেতু আমার পাপান সোনা খায় তাই আমি ফুড কালারটা অ্যাভয়েড করি। অন্যদিকে কড়াইতে এখানে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু হালকা করে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। হাই স্টিমে ভাজবে না যেন, তাহলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে, স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে এবার চালগুলোকে দিয়ে লো টু মিডিয়াম স্টিমে খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে চালের গায়ে একটুও পোড়া দাগ না লাগে, কিন্তু বেশ চালগুলো সুন্দর করে একটা একটা হয়ে থাকবে। তাহলেই দেখবে তোমাদের পোলাও রান্না করার পরে ভাতগুলো যখন ঠান্ডা হবে একদম ঝরঝরে হবে, একটা একটা থাকবে। তো দেখো এইখানে আমি জলটা ঢেলে দিয়েছি, কারণ আমার চালটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর হ্যাঁ, 2 কাপ আমি চাল নিয়েছিলাম, তাই 4 কাপ জল দিয়েছি। যাদের একটু অসুবিধা হয় জলের পরিমাপ বুঝতে, তারা অল্প অল্প করেও জল মিক্স করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যখন ভাতটাকে নাড়াবে খুব আলতো আলতো করে নাড়াবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে একদম দাদুর গায়ে হাত বোলাচ্ছি যাকে বলে। যাই হোক, ওপর দিয়ে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি, আর ব্যাস ওপর দিয়ে ঘি ছড়িয়ে নিলেই রেডি আমার বাসন্তী পোলাও। একদম ঝটপটভাবেই হয়ে যায়, কোনো ধামঝাম ছাড়া। খেতেও কিন্তু ভীষণ টেস্টি। দেখো কর্তামশাইয়ের টিফিনও গুছিয়ে দিয়েছি। টাটা সকল।